শান্তির দেশ, আমরা পরস্পর সঙ্গে ভাই ভাইয়ের মতো আমরা সেটা পাই না। স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই দেশে হানাহানি, কাটাকাটি, খুন, জখম, হিংসা। সবচেয়ে দুঃখের ব্যাপার যে নেতাকে এত মানুষ ভালোবাসলো, যে দলটাকে লোক ভালোবাসলো আওয়ামী লীগ, সেই দলটাই আমাদের করতে হবে এই দেশের মানুষের উপরে। অনেকের মর্মারের কথা, তখন একটা দল ছিল বাংলাদেশ ঠাকুরা তো তৈরি হয়েছিল, জাসদ, রব সাহেবের জাসদ। এই দলটা আওয়ামী লীগ থেকে বাইরে আসছিল। এই জন্য তারা মনে করছিল ওই সময় যেটা হচ্ছিল যে আওয়ামী লীগ ঠিকভাবে দেশ চালাতে পারতেছে না, দুর্নীতি করতেছে, চুরি করতেছে, মানুষকে খুন করতেছে, জখম করতেছে, গুম করে দিচ্ছে। তারা তখন বের হয়ে আসছে। সেই জাসদকে তারা হত্যা করেছে প্রায় 30,000 মানুষকে এই সময়, স্বাধীনতার পরে পরে। বাংলা চিন্তা করছে সেই বাংলাদেশটা পাই নাই, যে আমরা চেয়েছিলাম আপনার 1971 সংযুক্ত করতে। সেই সময় যুদ্ধের যে ঘোষণা দিয়েছিলেন, আপনাদের ভারতের আছেন, সেই ঘোষণা কিন্তু রাজনৈতিক দল দেয় নাই, রাজনৈতিক ব্যক্তিও দেয় নাই। ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জন্য আমরা বলি যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন। সেই জিয়াউর রহমানের দায়িত্ব নিলেন, সেই জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরে দেশে গণতন্ত্র ফিরে নিয়ে আসছিলেন। তার আগে সেই মুজিব কিন্তু সব রাজনৈতিক দলকে বন্ধ করে দিল, নিষিদ্ধ। একটা দল থাকবে বাদশা। এই আমার সামনে এত সাংবাদিক ভাইরা আছেন, তো সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিচ্ছে। তখন সমস্ত সংবাদপত্র বন্ধ করে মানুষের কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তারা নষ্ট করে দিচ্ছে। বন্ধুরা, ট্রেন যাচ্ছে, কি শব্দ হচ্ছে, আমি একটু পরে কথা বলতেছি। অনেকদিন পরে ট্রেনের শব্দ শুনলাম। আপনার শোনেন মাঝে মাঝে নাকি? এই এলাকার লোক ট্রেন যায় না, উড়িয়া যায়, তারপরে আপনার অন্তর্গত যায়, তাই না? আমরা যাচ্ছি, এখানে আরো ট্রেন এলাকার মানুষ আরো ভালোভাবে যাতায়াত করার সুযোগ পায়, এটা আমরা চাই, তাই না? বন্ধুরা, সেই স্বাধীনতা যখন পেলাম, সেটা 1981 সালে এরশাদ সাহেব এটাকে জোর করে ক্ষমতা নিয়ে নিলেন, যে আমারও আমি কথাগুলো বলছি কারণ হচ্ছে কি, আমাদের ইতিহাসের জানা দরকার, অতীতটা জানা দরকার। রাতারাতি কিছু হয়ে যায় নাই, দীর্ঘকাল দীর্ঘ বছর ধরে আমরা এখানে লড়াই করেছি, সংগ্রাম করেছি। 50 বছর ধরে আমরা এই দেশে একটা গণতান্ত্রিক দেশ, শান্তির দেশ, ভালোবাসার দেশ, উন্নয়নের দেশ করার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমাদের আওয়ামী লীগের হাতে দ্বিতীয়বার ক্ষমতা আসলো 2008-9 সালে, আবার শুরু হলো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। এবার কায়দাটা ভিন্ন। এবার আর একদল ঘোষণা করবে না, এবার দল রাখলো, গণতন্ত্রের একটা ফসাদ থাকলো, শব্দ এসে শুরু হলো আবার সেই বাচ্চা নিয়ে একদলীয় ব্যবস্থা করার জন্য। এক এক করে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা ছিল না, মনে আছে আপনাদের? ভোটের সময় একটা নিরপেক্ষ সরকার থাকবে, ফলে আমরা সবাই ভোট দিতে পারবো, ছিল না? আমি 3 বার কিন্তু ভোট দিয়েছিল, খুব ভালো ফলাফল পেয়েছি। দুঃখের কথা, আওয়ামী লীগ আসার পরে 2012 সালে সেটা ওখানে বাদ দিয়ে দিল। বছর কি করলো? দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, অর্থাৎ
আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আর নির্বাচন হবে, ভোট হবে। এখন শিয়ালে যদি আপনার মুরগির খাতার মধ্যে ঢুকায় দেন, তাই কি করছে? আওয়ামী লীগ ঘুরছে আর কাউকে ভোট দিতে চায় নাই, একাই রাজা হয়ে বাইরে গেছে, তাই না? এবং আমরা তিনবার ভোট দিতে পারি না। আমাদের ছেলেদের ভোট দিয়েছে, এখনো যায় না। ইয়াং ছেলে যারা ভোট দিয়েছ, ভোট দিতে পারছো? গত 15 বছর ভোট দিছ, ভোট হয়েছে কিন্তু 3বার ভোট হয়েছে। আমাদের যে ভাইরা আপনারা ভোটটা দিয়েছে, বই দিয়েছে, তোরা আশীর্বাদ আপনার নাই, বুঝে দিন। তখন আমার ভোট আমি দেবো, তোমার ভোট আমি দেবো, এইভাবে পরিস্থিতি হয়েছে। আপনার নৌকা ঘোষণা করে দিয়েছে, তাই না? এমনকি আপনাদের চেয়ারম্যান মেম্বার ইলেকশনে তাই হয়েছে। এই যে ভোট ব্যবস্থা শেষ করে দিল, মানুষ আর পছন্দ মতো ভোট দিতে পারবে না, এটা আওয়ামী সরকার করেছে। একটা দিক আমার ভোটের অধিকার করে দিল। দ্বিতীয় দিক কি, এই যে সাংবাদিক ভাইরা আছে, এখন দেখেন কতগুলা চ্যানেল, টিভি চ্যানেল দিচ্ছে, দেখবেন না? ওগুলো আমরা পত্রিকা অনেক যে অনলাইন সব দেওয়া গেছে, কিন্তু তখন যা মনে করতো তা লিখতে পারত না, যা সত্যতা লিখতে পারত না,